আসসালামু আলাইকুম। তাহেরা কিচেন বিডিতে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আমি আপনাদের মাঝে আজকে রান্না করে দেখাবো মাছ দিয়ে আলু ঝোল। শুরুতেই আমি চুলাটা ধরাই নিয়েছি। নেওয়ার পরে একটি কড়াই তুলে দিয়ে কাঁচা ঝালগুলো ভেজে নিব। উল্টাই পাল্টাই ভেজে নেব যাতে চতুর সাইড ভাজা হয়ে থাকে। দেখেন আমার কিছুটা ভাজা হয়ে গেছে। ঝাল ভাজা শেষে গরম ঝালগুলো বাটিতে উঠে নিলাম। একটু ঠান্ডা হলে বাটায় নিয়ে বাটতে হবে। বাটা একটুখানি হয়ে গেলে দিয়ে দিব আদা, রসুন, জিরা দিয়ে আরও ভালো করে বাটতেছি যাতে সুন্দর একটি পেস্ট তৈরি হয়। আমার ঝাল বাটা শেষ হয়ে গেছে, একটি বাটিতে তুলে নিলাম। তারপরে বাটাটা একটু পানি দিয়ে ধুয়ে এক সাইডে রেখে দেব রান্নায় ব্যবহার করার জন্য। এর ফাঁকে আমি ভাত তুলে দিয়েছিলাম। ভাত তুলে দিয়ে আমি মাছের ঝোল রান্না করার জন্য আলুগুলো কুটে নিচ্ছি। আমার চ্যানেলে আমি আহামরি কিছু দেখাই না, আমরা নিত্যদিনে যেগুলো রান্না করি এগুলোই আপনাদের কাছে শেয়ার করে থাকি। তো আলু কুটে নেওয়া শেষ হয়ে গেছে, আমি সুন্দর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। এর মাঝে আমার ভাতও হয়ে গেছে, ভাতটা নিগড়াই নিচ্ছি। এই কাজটি একটু সাবধানে করবেন, অনেক গরম লাগে। আমার এরপরে আমি কড়াই তুলে দিয়েছি। কড়াইটা যখন গরম হয়ে এসেছে তখন দিয়েছি তেল। তেলের মাঝে দুটা কাঁচা ঝাল আমি কেটে দিয়েছি। কাঁচা ঝালগুলো উল্টায় পাল্টায় ভেজে নেব। একটু নাড়াচাড়া করব। হালকা যখন একটু ভাজা হয়ে আসবে দিয়ে দেব রসুন, তারপরে দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু ভালো করে নাড়ব। নাড়াচাড়া করতে করতে দেখবেন যে যখন বাদামি কালার হয়ে আসবে তখন দেখবেন যে আমাদের শাক দেওয়ার জন্য রেডি। তো হয়ে গেছে আমার বাদামি কালার। তো আমি এখন শাকগুলো দিয়ে দিচ্ছি। শাক দেওয়ার পরে উপরে দিয়ে দিলাম লবণ, দিয়ে একটু উল্টায় দেব যাতে সব দিক দিয়ে সিদ্ধ হয়ে থাকে, নাহলে নিচেরগুলো দাগ লাগবে, উপরেরগুলো এরকমই থাকবে। তো আমি নাড়া দিয়ে একটু ঢাকনা দিয়ে দিয়েছিলাম। তারপরে উঠে দেখি একটু হালকা পানিটা ছেড়ে দিয়েছে। নাড়াচাড়া করতে করতে যখন দেখবে যে সব পানি শুকায় গেছে আমার শাক রেডি। তো দেখেন কোনো পানি নেই, ঝরঝরা হয়ে গেছে। এখন আমি শাকগুলো সুন্দর একটি বাড়িতে উঠাই নিচ্ছি। তারপরে কড়াই তুলে দিয়ে আবার মাছ রান্না করার জন্য আমি মাছগুলাতে লবণ, হলুদ দিয়ে মেখে নিয়েছি, নিয়ে ভাজতে ধরলাম। তবে মাছ ভাজাটা দেখাইনি, মাছগুলো আউলাই যাচ্ছে সেই জন্য। তো ওই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু হালকা সিদ্ধ হয়ে আসলে দিয়ে দিব আমি বাকি মশলা। দেখুন একটু বাদামি কালার হয়ে আসছে। এখন দিয়ে দিলাম আমি বেটে রাখা ঝাল। তারপরে দিয়ে দিলাম হলুদ। হলুদ দেওয়ার সঙ্গে সঙ্গেই আমার বাটা ধোয়া পানিগুলো দিয়ে দিলাম যাতে হলুদটা পুড়ে না যায়। দিয়ে আমি মশলাটা কষাচ্ছি। তারপরে দিয়ে দিলাম ওইখানে আলুগুলো নাড়াচাড়া করে দিয়ে পানি দিলাম সিদ্ধ হওয়ার জন্য। মাছের ঝোল রান্না করার জন্য একটি ডালচিনিও দিলাম। তো ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। আমার 100%-এর ভেতর 80% সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিলাম টমেটো। টমেটোটা আগে দিলে হয় কি একটু আলু সিদ্ধ হতে সময় লাগে, সেই জন্য পরে দিয়েছি। তারপরে আবার ঢাকনা দিয়ে রেখে দিলাম। তারপরে দিয়ে দিলাম লবণ।
দেখুন নাড়তে নাড়তে আমার আলু কষানো হয়ে গেছে। যখন আলুর ওপর দিয়ে তেল ভেসে উঠেছে, এখন দিয়ে দিব আমি পানি। এই পানিতেই আমি মাছ দেব। পানিটা যখন গরম হয়ে আসছে, ভেজে রাখা মাছগুলো ওখানে দিয়ে দিলাম। দিয়ে ঢেকে রেখে দিলাম। ঢেকে দিয়ে নাড়াচাড়া একটু করে নিচ্ছি। লবণ এর মধ্যে চেখে নিয়েছি, ঠিক হয়েছে। এরপরে আমার মাছ রান্না শেষ। কার কাছে কীরকম লাগে আমার ভিডিও একটু জানাবেন। পারলে একটু মিথ্যা বলে উৎসাহ দিবেন, সমস্যা নেই। তো আমার মেয়ে খাওয়ার জন্য এসেছে, তাকে আমি টঙে বসে খাওয়াবো। সেই জন্য একটি পাত্রে তরকারি উঠে নিচ্ছি। আমার মেয়ে হাসতেছে আর বলতেছে, আম্মু দাও, আমি স্কুলে যাব, তাড়াতাড়ি করে দাও। তো আমি ওকে এক পিস মাছ দিলাম, আলু দিলাম, সাথে টমেটো আর শাক দিতে চাচ্ছি। সে বলতেছে, আম্মু আমি নিব না। তো আমি বলতেছি, আম্মু একটু খাও, যদি না খাও তাহলে পরে রেখে দিও। তো আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন। এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।